ডিয়ার স্টুডেন্ট, তোমালোকে এই পাঠটো 9ত পাই অহা নাই, গতিকে এইটোৰ বিষয়ে আমি কি আলোচনা কৰিম। একেবাৰে নতুন তোমালোকৰ কাৰণে, গতিকে আজি তোমালোকৰ লগত কি আলোচনা কৰিম, জাষ্ট বেসিক ত্ৰিকোণমিতিৰ বেসিক কথা আলোচনা কৰিম আৰু অবধি দি দিম। সেইবিলাক তুমি কি আয়ত্ত কৰিবলৈ চেষ্টা কৰিবা। নেক্সট ভিডিঅ'ত আমি এক্সাৰসাইজত যাম। আজি ত্ৰিকোণমিতিৰ যে পৰিচয় আছে সেই বিষয়ে আমি ভালকে শিকিম, হ'ব? ত্রিকোণমিতি মানে কি আর এই বিষয়ে আমি কেনেকে আলোচনা করো। তোমালোকে প্রথমত মনত রাখিব লাগিব যে এই পাঠটোত ডাঙরকে যিখিনি লিখা আছে এইটো যদি তুমি বেসিকখিনি জানি লোৱা, তোমাৰ চেপ্টাৰত মানে কি আধা কনসেপ্ট আহি গ'ল আৰু তুমি তেতিয়া ভালকে সলিউশন কৰিব পাৰিবা, সমাধান কৰিব পাৰিবা। চাই লোৱা ত্রিকোণমিতি। ইয়াত তিনিটা শব্দ আছে। কেইটা শব্দ আছে? তিনিটা। তোমালোকে সন্ধি ভাঙিছে সেই সন্ধিৰ নিচিনা আহিছে তাৰমানে ভাবি লোৱা। ইয়াত প্ৰথম এটা শব্দ আহিছে কি ত্ৰি, এটা হল গণ, এটা হল মেট্ৰন। তিনিটা শব্দই গ্ৰীক শব্দ। কি শব্দ? গ্ৰীক। এই শব্দবোৰৰ মিনিংটো আগে বুঝি লোৱা। থ্রি মানে হল থ্রি মানে হল তিনি। গণ মানে হল সাইড মানে হল কি বাহু। মেট্রন মানে মেজারমেন্ট মানে কি মাপ। তাহলে ইয়ার পর আমি কি বুঝিম? তিনটা বাহুর কি মাপ। তিনটা বাহু কত থাকে? ত্রিভুজত থাকে। কত থাকে? ত্রিভুজ। ত্রিভুজ আমার কয় প্রকার? 6 প্রকার। কোণ হিসাবে 3 প্রকার, বাহু হিসাবে 3 প্রকার। যদি তুমি ভাবি লোৱা যে স্যার তেনেহলে 6 প্রকারের উপর আলোচনা কৰিব নহয়, সকলোতে তুমি ত্রিকোণমিতি এপ্লাই কৰিব পাৰা, মানে তাত ব্যৱহাৰ কৰিব পাৰি, কিন্তু সেই বিষয়ে আলোচনা আমি আজি নকৰো। তুমি আজি বেসিক যেহেতু শিকি আছা, প্ৰথম স্টেপ আজি তোমালোকৰ ফার্স্ট, তেনেহলে তুমি ইয়াৰ মাজৰ পৰা 6 প্ৰকাৰ যে ত্ৰিভুজ আছে তাৰ মাজৰ পৰা এটা আমি ত্ৰিভুজ লম, সেইটো হল কি সমকোণী ত্রিভুজ। আসলে কি ত্রিকোণমিতি মানে হল কি ত্রিভুজৰ বাহু আৰু কোণৰ মাজত যিটো সম্পৰ্ক থাকিব সেই বিষয়ে তাৰ মানে কি আলোচনা কৰা হ'ব। কিন্তু এই বিষয়ে আমি আজি আলোচনা কৰিম। বাহু আৰু কোণৰ লগত কি সম্পৰ্কৰ বিষয়ে আলোচনা কৰিম ত্রিকোণমিতিত। মানে চাই লোৱা 6 প্ৰকাৰৰ মাজত এটা ত্রিভুজ কি কৈছো? সমকোণী। তাহলে সমকোণী ত্রিভুজ এটা লোৱা। প্রথম সমকোণী ত্রিভুজ মানে কাক কোৱা হয়? যি ত্রিভুজৰ এটা কোণ সমকোণ বা 90 ডিগ্ৰী। যি ত্রিভুজৰ কি এটা কোণ 90 ডিগ্ৰী। ধৰি লোৱা এই কোণটো কি 90 ডিগ্ৰী। তেনেহলে এটোক তাৰ মানে কি কোৱা হ'ব? সমকোণী ত্রিভুজ কোৱা হ'ব। সমকোণী ত্রিভুজৰ ক্ষেত্ৰত মনত ৰাখিবা, যত সমকোণ গঠন কৰে তাৰ অপোজিট সাইডত যেটো তাৰ মানে কি বাহু থাকে এটার নাম হলো কি অতিভুজ। এটার নাম অতিভুজ। এটার নাম কি ভূমি, আর এটার নাম কি লম্ব বা উন্নতি হব পারা। এইবার তোমালোকে মনত রাখিবা যে অতিভুজক আমি কর্ণ বুলি কম। যদি অনেস্টলি তোমালোকে কও মানে ত্রিভুজত কিন্তু কর্ণ নাই। তোমার মনত রাখিব লাগিব কি ত্রিভুজত কি কর্ণ নাই। তেনে যদি তোমার কোশ্চিন করা আছে তেনে কর্ণ কি কৈছে? কর্ণ আমি তোমাক কৈছো যে অতিভুজৰ পরিবর্তে আমি কি কর্ণ ব্যবহার করিম, যে অতিভুজৰ নামটো আমি কর্ণ বুলি কম। তেনে যদি কোৱা কর্ণ মানে কি? কর্ণ মানে হল দুটা বিপরীত কোণ। এটা তুমি কি লৈছে? আয়ত লৈছে। ইয়াত এটা কোণ আছে, ইয়াত এটা কোণ, ইয়াত এটা চাৰিটা কোণ আছে। বিপরীত কোণ সংযোগ কৰি দিয়া যিটো রেখাখণ্ড পাবা সেই রেখাখণ্ডৰ নাম তোমাৰ কি হ'ব? কর্ণ হ'ব। এটার নাম কি কর্ণ বা ডায়াগোনাল। তেনেহলে ত্রিভুজের ক্ষেত্ৰত কিন্তু কর্ণ নাই, কিন্তু আমি অতিভুজটোক কি কর্ণ বুলি ভাবি লম। এবার এক্সট্রা কথা তাহা যদি তোমাক কোৱা হয় তিনিটা তোমাক কি অঙ্ক দিছে, সাপোজ তোমাক কেইটা অঙ্ক দিছে? তিনিটা, 1 2 3। তোমাক কোশ্চিন করিলে যে তিনিটা অঙ্করে
দুটা দুটাকৈ সংখ্যা বনাব লাগে কেইটাকৈ দুটাকৈ যদি দুটাকৈ তুমি সংখ্যা বনাব খোজা কি কি লিখিব পাৰিবা 12 লিখিব পাৰিবা 13 লিখিব পাৰিবা 23 লিখিব পাৰিবা ওলটাই দিয়া 21 লিখিব পাৰিবা 31 লিখিব পাৰিবা 32 লিখিব পাৰিবা আৰু যদি কোৱা যে আৰু পাৰিবা নেকি পাৰিবা কিন্তু মনত ৰাখিবা কি ডাবল লিখিব নোৱাৰা 11 লিখিব পাৰিবা 22 লিখিব পাৰিবা 33 লিখিব পাৰিবা কিন্তু তোমাক কোৱা হৈছে কি সেম ডাবল লব নোৱাৰা অৰ্থাৎ ডাবল 1 1 2 2 3 এইবিলাক লব নোৱাৰা তেনেহলে যদি মানে তিনিটা অংক দিয়া হয় আমাক তেনে আমি কেইটা সংখ্যা পাব পাৰিম ভিন্নকৈ যদি লওঁ ডাবল নলওঁ তেনেহলে 6টা পাম কেইটা 6টা এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা 6টা এই 6টা তেনেহলে ধৰি লোৱা ABC এটা সমকোণী ত্ৰিভুজ নামকৰণ কৰিছো AB নাম দিছো কি 1 BC নাম দিছো কি 2 AC নাম দিছো কি 3 সে নাম দিছো আর কি এটা কিন্তু নামাবি বাজে এইটো সেন্টিমিটার বা মিটার এইবিলাক নহয় কিন্তু জাস্ট নাম দিছো হে যে AB নামটো কি 1 BC নামটো কি 2 AC নামটো কি 3 এইবাৰ তোমাক যদি কোৱা হয় তিনিটা বাহুলৈ তুমি বাহুৰ অনুপাত কেইটা সজাব পাৰিবা অনুপাত মানে কি ইষ্টু বুজা হয় না নাই 1:2 বা A:B এইবিলাক তাৰ মানে কি অনুপাত তেনে ইয়াত আমি যদি সজাব খুজো এটা কিন্তু এনেকে লিখিব পাৰা A/B তেনেহলে চাই লোৱা এই 6টা AB BC AC এই 6টা আমি যদি সজাব খুজো কেনেকে সজাব পাৰি লম্ববাই ভূমি লিখিব পাৰা লম্ববাই অতিভুজ লিখিব পাৰা হা ভূমি বাই অতিভুজ লিখিব পাৰা এনেকে তাৰ মানে কি সজাব পাৰি মানে এটা সিস্টেমেটিক মানে কি নিয়মত আমি কি সজাম তাৰ পিছত তুমি বুজি পাবা যে কি চলি আছে চাই লোৱা নহলে ABC এটা ত্ৰিভুজ আছে আমাৰ বাহু আছে কেইটা তিনিটা বাহুক আমি কি সজাম তোমাৰ স্কুলত এটা নাম ঘৰত এটা নাম স্কুলত নামটো কি ডাঙৰ ঘৰৰ নামটো কি সৰু সবকৈ তোমাক মাতে হা তো ত্ৰিকোণমিতিৰ ক্ষেত্ৰত কি ডাঙৰ নামক সবকৈ নাম দিয়া হৈছে চাই লোৱা এটা প্ৰথম হা সাইন কি লিখিছো সাইন এটো যদি শর্ট নাম কোৱা এটো কোৱা হ'ব ইটো বাদ দিয়া সাইন সাইন মানে কি না সাইন মানে হল তুমি ভাবিব লাগিব যে এটা সমকোণী ত্ৰিভুজ আছে সমকোণী ত্ৰিভুজৰ দুটা বাহুৰ অনুপাত আছে বাহু দুটা কি কি সাইন মানে হল লম্ব বাই কৰ্ণ লম্ব বাই কর্ণ লম্ব আসলে তো অতিভুজ লিখিব লাগিছিল কিন্তু আমি অতিভুজ লিখা নাই আগতে কৈ দিয়া হৈছে অতিভুজক আমি কি কর্ণ বুলি ভাবি লম তাৰপিছত আহা কোসাইন কোসাইনৰ শর্ট ফর্ম হল কস মানে হল ভূমি বাই কর্ণ ভূমি বাই কর্ণ আর এটা হল কি ট্যানজেন্ট এটো হল কি ট্যান মানে হল কি লম্ব বাই ভূমি এবার তুমি কেটা পালা তিনটা পাইছে 1 2 3 সাইন কস ট্যান শর্ট ফর্ম সাইন কোসাইন এবিলাক কি এইবিলাক নালাগে আমাক এইবিলাক তুমি মুখস্থ কৰিব নালাগে তোমাৰ মুখস্থ কৰিব লাগিব কোনবিলাক এইবিলাক সাইন কস ট্যান শর্ট ফর্ম সাইন মানে কি এটা সমকোণী ত্রিভুজ যার বাহুর অনুপাত কি লম্ব বাই কর্ণ কস মানে কি ভূমি বাই কর্ণ ট্যান মানে কি লম্ব বাই ভূমি তেনেহলে আমি ডাঙৰ ফর্মটো লিখাটো কি এৰি দিছো হৈছে মানে ইয়াত তুমি শিকিব লাগিব ইনভার্স নিহিকাও ইনভার্স নকও ওলোটা কম ইনভার্স আর তুমি ফার্স্টত শিকিবা ওলোটা শিকিম এটা যদি ওলোটাই দিয়া এটো উপৰত দিয়া এটো তলত দিয়া সাপোজ এনেকে দিয়া কর্ণ বাই লম্ব করে দিয়া
কর্ণ বাই কি লম্ব করে দিয়া তাহলে তুমি পাবা cosec কি পাবা cosec cosecant তার মানে cosecant শর্ট ফর্ম হলো কি cos কর্ণ উপর দিয়া তলত কি দিবে ভূমি এটুকু হবো sec এটুকু হলোটাই দিয়া ভূমি বাই কি লম্ব এটা নাম হবো cot তাহলে তোমাকে যদি স্যার sin cos tan cosec sec cot এগুলা কি এগুলা জাস্ট নাম এগুলা কি নাম ইয়ার যদি ফার্স্ট টাইমে যদি যিজনে বনাইছে যিজনে যদি কলাইতেন যে লম্ব বাই কর্ণ মানে রাস্তা তুমি আজি পড়িব লাগিলে হেতেন কি লম্ব বাই কর্ণ মানে রাস্তা কিন্তু জাস্ট তোমাক কইছে যে সমকোণী ত্রিভুজৰ যদি আমি বাহুৰ অনুপাত লও লম্ব বাই কর্ণ মানে sin লম্ব বাই কর্ণ মানে এটো নাম হল কি sin তার মানে নাম তুজে তোমার নাম আজি জি আছে বেলেগ যদি রাখিলেতেন তেনলে সেই নামেৰে তোমাৰ পরিচয় হলেতেন কিন্তু ইয়াত তার মানে কি জাস্ট লম্ব বাই কর্ণ দিছে তার কারণে আমি কি কইছো sin এটো নাম হে মাত্র মানে sin cos tan cos sec cot মনে রাখিম কেনেকে এই তিনটা মুখস্থ করিম এই তিনটা মুখস্থ করলে বাকি তিনটা কি হবো হয়ে যাব অর্থাৎ সাইনের উল্টা তুমি মনে রাখিবা কি সাইনের উল্টা হল উল্টা ইনভার্স নকবা ইনভার্স পিছু থাকিবা সাইনের উল্টা কি cosec cosর উল্টা কি sec এটার উল্টা কি হবো sec হবো আর কটর উল্টা কি হবো cot ছটা যদি মুখস্থ কর অর্থাৎ তিনটা যদি মুখস্থ করা তাহলে আরো তিনটা কি অটোমেটিক্যালি তোমার মুখস্থ হয়ে যাব ছটা হয়ে গেল এবার মূল কথা যে এগুলা কিন্তু মিনিংলেস টার্ম এগুলা কোনো মিনিং নাই মিনিং যেতে আহিব চাই লোৱা এটো মুছি দিছো এটা সমকোণী ত্রিভুজ লৈছো তোমাৰ এই পাঠটোৰ মূল কথাটো হল এতিয়া বুজিব লাগিব এই পাঠটোৰ মূল কথা তাৰ মানে ভালকৈ যদি বুজিব মানে লগা হয় তেনহলে তুমি কি এইবাৰ তোমাৰ কি অ্যাটেনশন অলপ বেছি হ'ব লাগে এ বি সি এটা সমকোণী ত্রিভুজ লৈছো ইন জেনারেলি তাৰ মানে কি এটো হয় কি অতিভুজ আমি আগতে কৈছো এটো কি কম কর্ণ এটো কি ভূমি আৰু এটো কি লম্ব কিন্তু এতিয়া আৰু দুটা ত্রিভুজ লৈছো এনে লৈছো এ বি সি দিছো নাম আৰু এটা ত্রিভুজ লৈছো ইয়াতে এ বি সি এ বি সি এইবাৰ ইয়াতে এটা আমি থিতা দিছো এবার তোমালোকে কোশ্চেন কৰিব থিতা মানে কি থিতা মানে হল যিকোনো কোণৰ মাপ কোণৰ মাপ বুঝায় মনত রাখিবা থিতা আৰু ফাইৰ মাজত পাৰ্থক্য আছে থিতাটো বৃত্ত লিখি মাজত কাটিব লাগে আৰু ফাইটো এনেকৈ হয় ফাই মানে হল নাল সেট বুঝায় তো নাল সেট তোমালোকে নাপাবা যেহেতু অ্যাডভান্স আছে সিহঁতে বুজি পাব তুমি মনত ৰাখিবা ফাই মানে হল নাল সেট বুঝাৰ মানে এটো বুঝা হয় ফাই আৰু এটো ফাই আৰু এটো কি থিতা মানে চাই লোৱা মাজত কাটিব লাগিব ইয়াত এটা থিতা দিছো থিতা মানে কি যিকোনো কোণৰ মাপ এটো লৈছো আৰু এটো ইয়াত দিছো থিতা ইয়াতে হল তাৰ মানে কি খেলাটো ইয়াতে হ'ব তাৰ মানে বুজি পাইছা তুমি মনত ৰাখিব লাগিব যদি থিতা ইয়াত লোৱা অপোজিট সাইডৰ যিটো তাৰ মানে বাহু থাকিব ইয়াৰ অপোজিট সাইডত এটো বাহু আছে এটো তাৰ মানে লম্ব বুলি পাবা হ'ব বুঝছে আৰু ইয়াত যদি থিতা লোৱা অপোজিট বাহু এটো হ'ব মানে এটো লম্ব হ'ব তেনেহলে মনত ৰাখিব লগা কথাটো কি কৰ্ণটো চেঞ্জ নহয় কৰ্ণই থাকিব কৰ্ণটো কি কৰ্ণই থাকিব যত আমি থিতা লম তাৰ অপোজিট দুটো বাহু থাকিব এটো কি হ'ব লম্ব যত থিতা লম তাৰ অপোজিটটো কি হ'ব লম্ব হ'ব তেনেহলে বাকি যেটো থাকিব এটো হ'ব ভূমি আৰু এটো হ'ব কি ভূমি মনত ৰাখিব লাগে কথাটো কি যে থিতা কোন সাপেক্ষে কি হ'ব লম্ব আৰু ভূমি পৰিৱৰ্তন হৈ যায় থিতা ইয়াত ললে এটো লম্ব আহিব থিতা ইয়াত ললে
এইটো লম্ব হব ভূমি এইটো হব আৰু থিতা ইয়াত ললে ভূমি এইটো হব লম্ব এইটো হব তেনে তুমি দুটা একেলগে মনত ৰাখিবলৈ যদি ৰাখিব লাগে তেনে প্ৰবলেম পাবা প্ৰবলেম যাতে নহয় তেনে তুমি মনত ৰাখিবা যত আমি থিতা লম তাৰ অপোজিট সাইডত যেটো তাৰ মানে কি বাহু থাকিব হেতু লম্ব হব তেনে বাকিটো কি ভূমি হব আৰু কৰ্ণটো চেঞ্জ নহয় কৰ্ণ কৰ্ণই থাকিব গতি এই ক্ষেত্ৰত এইবাৰ হা আগতে তোমালোকক কৈছিলো যে সাইন মানে tan এইবিলাক কি মিনিংলেস টার্ম কিন্তু এতিয়া যদি এবাৰ এনেকে লোৱা সাইন থিটা অর্থাৎ এই কোন সাপেক্ষে তুমি সাইন লৈ আছা এটো তাৰ মানে মিনিংফুল শব্দ তাৰ মানে টার্ম এটা মানে সাইন মানে অলপ আগতে কি শিকিছিলো সাইন মানে শিকিছিলো লম্ব বাই কি কর্ণ সাইন মানে কি পাইছিলা তুমি লম্ব বাই কর্ণ এটো পাইছিলা ইয়াত চোৱা ত্রিভুজ একে লৈছো এবিসি ত্রিভুজ এটো আৰু এটো সেম নহয় আৰু এটো সেম যদি তুমি থিতা কত নলৱা তেনেহলে এটো ভূমি এটো কর্ণ এটো কি লম্ব থিতা ইয়াত ললে এটো লম্ব থিতা ইয়াত ললে এটো লম্ব এটো মনত ৰাখিলে তুমি গোটেইখিনি পাঠ তাৰ মানে কি 8.1 এক্সারসাইজ ভালকে তুমি কৰিব পাৰিবা কোনো প্ৰবলেম নহয় তেনেহলে চাই লোৱা থিতা লৈছো আমি সাইন থিতা লৈছো যদি এইখন সাপেক্ষে আমি সাইন লও সাইন মানে কি কিছা তুমি লম্ব বাই কর্ণ এইখন সাপেক্ষে লম্ব কোনটো এটো অর্থাৎ বিসি লম্ব আর কর্ণ কোনটো এসি অর্থাৎ ত্রিভুজ এবিসি আছে এবিসি ত্রিভুজেতে যদি আমি থিতা কোণ সাপেক্ষে সাইন লও বিসি বাই এসি আহিব আর ইয়াত যদি সাইন লও সাইন থিতা ইয়াত চোৱা থিতা ইয়াতে আছে তাহলে সাইন মানে কি লম্ব বাই কি কর্ণ তাহলে এই কোণ সাপেক্ষে লম্ব কোনটো এবি আর কর্ণ কোনটো এসি চাই লোৱা ত্রিভুজ সেমি আছে কেবল আমি থিতাটো চেঞ্জ কৰি দিছো বাহুৰ অনুপাতটো বেলেগ হৈ গৈছে বিসি বাই কি এসি আইছে আৰু ইয়াত এবি বাই এসি আইছে এইটো যদি বুজিব পাৰিছা ইয়াৰ মানে 8.1 ৰ যিমান কেটা গণিত তোমাক দিছে গোটেই কেটা তুমি তাৰ মানে কি সমাধান কৰিব পাৰিবা ইজিলি তাৰ মানে যদি এই তিনিটা বুজি পাইছা আৰু যদি এই তিনিটা বুজি পোৱা নাই তেনে তাৰ মানে কি বাকিখিনি বুজাত তোমাৰ কি হ'ব টান হ'ব তাৰ মানে আৰু এটা লোৱা ধৰি লোৱা tan লৈছো tan মানে তুমি কি শিকিছা tan থিটা লৈছো অর্থাৎ এ কোন সাপেক্ষে ইয়াতে তাৰ মানে এ আছে তুমি tan মানে কি পাইছা লম্ব বাই ভূমি পাইছা tan মানে কি পাইছিলা অলপ আগতে লম্ব বাই ভূমি লম্ব বাই কি ভূমি পাইছিলা এটো তুমি মুখস্থ কৰিছা মানে থিটা লৈছো এই ত্রিভুজ ক্ষেত্ৰত এই ত্রিভুজত কি পাইছা tan থিটা মানে থিটা ইয়াতে আছে কি হয় লম্ব বাই ভূমি এই কোন সাপেক্ষে লম্ব কোনটো বিসি আর ভূমি কোনটো এবি আর ইয়াত না tan থিটা লোৱা tan থিটা এই কোন সাপেক্ষে লৈ আছে তাৰ মানে সি কোন সাপেক্ষে সি ইয়াত থিটা আছে তাৰ মানে সি কোন সাপেক্ষে যদি লোৱা মানে এবি মুখস্থ কৰিব লাগিব মানে tan মানে কি লম্ব বাই ভূমি তেনে থিটা এই থিটা কোন সাপেক্ষে লম্ব কোনটো এবি আর ভূমি কোনটো বিসি মানে চাই লোৱা এই ত্রিভুজ এবিসি ত্রিভুজৰ এই থিটা কোন সাপেক্ষে কোনটো হয় বিসি বাই tan হয় কি হয় বিসি বাই এবি আর এই ত্রিভুজৰ সি কোন সাপেক্ষে তাৰ মানে কি হ'ব tan থিটা এবি বাই বিসি নিশ্চয় বুজি পাইছা যদি বুজি পোৱা নাই ঘৰত অলপ প্ৰেক্টিস কৰিলে ঠিক হৈ যাব আৰু মানে যেতিয়া আমি ভিডিও তোমালোকক দি দিও তেতিয়া লগ লাগে তোমালোকে চাই লবা আৰু নোট কৰি ললে তাৰ মানে কি ইজিলি বুজিব পাৰিবা চাই লোৱা আৰু ক্লিয়াৰ হৈছে তোমাৰ তেনে মনত ৰাখিব লাগিব কি থিটা কোণ সাপেক্ষে ত্রিভুজৰ লম্ব আৰু ভূমি কি হয় পরিবর্তন হৈ যায় থিটা কোণ সাপেক্ষে লম্ব আৰু ভূমি কি হয় চেঞ্জ হৈ যায় কিন্তু কর্ণটো ঠিকই থাকিব অতিভুজটো কি ঠিকই থাকিব এবাৰ হা অবেগ যদি ট্রিক্স আছে তোমালোকক নিদে যাও মানে পিছত ট্রিক্স শিকাম আগতে তুমি কেনেকে আয়ত্ত কৰিব লাগে হেতু আয়ত্ত কৰি লোৱা তাৰ পিছতহে তোমালোকক আমি কি ট্রিক্স শিকাম যে এনেকে তাৰ মানে মুখস্থ কৰি ৰাখিব পাৰিবা মানে তোমাৰ অবেগ বহুত আছে বহুত নালাগে যিহেতু এডভান্স আছে হিয়তে তাৰ মানে কি অলপ বেছিকে কৰিব লাগিব তোমালোকৰ অলপ কেটা মুখস্থ ৰাখিলে হ'ব তাৰ মানে চাই লোৱা প্ৰথমে হা sin theta equal to is equal কি হবো
সাইনের ওলোটা তুমি অলপ আগতে কি পাইছিলা ইয়াত মনত আছে না নাই নাজানো সাইন থিটার ওলোটা আছিল কি কোসেক থিটা cos থিটার ওলোটা কি আছিল cos থিটার ওলোটা sec থিটা আছিল আর tan থিটার ওলোটা কি আছিল cot থিটা এইটো তোমার মনত রাখিব লাগিব সাইনের ওলোটা কি cosec cosর ওলোটা কি sec tan ওলোটা কি cot এবার ফর্মুলা 1 নম্বর টা sin থিটা মানে 1 বাই ওলোটা 2 ইয়ার ওলোটা কি cosec তুমি cosec লই লওয়া cosec থিটা 2 নাম্বার cos থিটা লওয়া cos থিটা ওলোটা কি 1 বাই cosর ওলোটা sec থিটা তিন নাম্বার tan থিটা মানে 1 বাই tan ওলোটা কি cot থিটা তাহলে এবার উল্টা করে দেখেন এটুর ওলোটা যদি এটু হয় তাহলে ইয়ার ওলোটা এটু ইয়ার ওলোটা এটু ইয়ার ওলোটা এটু অর্থাৎ এনেকে দিছি বুঝছি তার মানে কি ইয়ার ওলোটা এটু এটু আই যাব তার মানে বুঝছি তুমি এবার 4 নাম্বার ফর্মুলাটা cot থিটা cot ওলোটা কি tan 1 বাই tan থিটা 5 নম্বর টা হইব কি sec থিটা sec ওলোটা কি sec ওলোটা cos 1 বাই কি cos থিটা 6 নম্বর cosec থিটা cosec থিটা কার ওলোটা sin 1 বাই sin থিটা অর্থাৎ ছটা তুমি ফর্মুলা পাইলে এইটা কি হবে এগুলা কি তোমার মুখস্থ কৰিব লাগিব মুখস্থ মানে কি তুমি যদি এইটো মুখস্থ কৰিব পাৰিছা লিখিব পাৰিবা যে যেটো আমি অনুপাত লিখিম 1 বাই তার প্রতিগ্রাম হয় অর্থাৎ যদি কোয়া স্যার কেনেকে কইছে মই বুঝা নাই ab ইকুয়াল টু তুমি এনেকে লিখিব নোৱাৰা নাকি b বাই a ab ইকুয়াল টু 1 বাই b বাই a লিখিব পাৰিবা না নাই ab মানে হল ধৰি লোৱা লম্ব বাই কর্ণ 1 বাই কর্ণ বাই লম্ব তো ইয়াত যদি আমি 1 উঠাই দিও কি পাবা a বাই b পাবা অর্থাৎ ab বাই b a বাই b ইকুয়াল টু কি a বাই b হয়ে যাব সেম সাইন মানে কি লম্ব বাই কি কর্ণ 1 বাই ইয়াত কর্ণ বাই লম্ব হয়ে আছে অর্থাৎ কোনটাই দিলে কি হবে লম্ব বাই কর্ণই পাবা ওদিকে এটু ছটা পালা আর ছটা এবার ইয়ার পরে তুমি বানাবো পারিবে আরো ছটা 1 নম্বর তাহা ইয়াত যদি তুমি পক্ষান্তর করবে এখানে লইহা এটু যদি 1 লইহা সাইনের লগে যদি cosec পূরণ করে দেয়া কি পাবা 1 পাবা sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল কি হবে 1 এটু ইয়াত লই আইছা তাহলে পূরণ হবে 1 সেম 2 নাম্বারটো কি হইব ইয়াত এটু লগত এটু পূরণ করে দেয়া cosec থিটা cos থিটা ইনটু sec থিটা ইকুয়াল কি হইব 1 এনেকে যাই থাকিব কেটাই পাবা ছটা পাবা বাকি চাৰিটা তোমালোকে বনাই লোৱা ইয়াত লৈ যোৱা tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল কিমান হ'ব 1 বুঝিলে তাহলে তুমি 12টা পালা চাৰিটা তুমি নিজে বনাই লবা বুঝছে তার পিছত আহা তাহলে কেটা হল 6টা 12টা হল আর 6টা আগত আছিল অনুপাত বিলাক মুখস্থ কৰিব লাগিব যে sin থিটা ইকুয়াল টু কি লম্ব বাই কর্ণ এবিলাক তুমি মুখস্থ কৰিব লাগিব নেক্সট আহা 1 নাম্বার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান 1 হবে মুখস্থ কৰিব লাগিব তোমাক এইটো যদি মানে প্রমাণ কৰিব লাগে পিছত প্রমাণ কৰি দিম এইবিলাক হ'ব তাৰপিছত আহা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 ইকুয়াল কি 1 আর আহা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 এই তিনটা তুমি মুখস্থ কৰিব লাগিব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কিমান হয় 1 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কি 1
মুখস্থ কৰিব লাগিব আৰু তোমাক এতিয়া শিকাম কি ইয়াৰ পৰা আৰু তুমি ফৰ্মুলা বনাব পাৰিবা নহলে নোট কৰি লো আগতে নোট কৰি লো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান হয় 1 cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান হয় 1 আৰু এটা কথা মনত ৰাখিবা তোমালোকে পাইছা কি xy হোল স্কয়ার ইকুয়াল টু কি হয় x স্কয়ার y স্কয়ার মনত ৰাখিবলগীয়া কথাটো হ'ল sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা হয় এবাৰ তোমালোকে কোশ্চেন কৰিবা যে স্যার আপুনি গলে xy হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার y স্কয়ার হয় sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা হল থিটাৰ ওপৰত স্কয়ার কিয় নহল এটো এটা দুনিয়া কোশ্চেন তেনেহলে এটো ভালকৈ বুজি লোৱা তাৰপিছত তোমালোকক কি এটো আমি বুজাই দি আছো চাই লোৱা বহুত ডাঙৰকে দিব পাৰা ইয়াত সৰুকৈ দিছো তাতকৈ অলপ ডাঙৰ দিছো ইয়াত কিমান ডিগ্ৰী কোণ আছে 90 ডিগ্ৰী ইয়াত কিমান 90 ইয়াতো 90 ইয়াতো 90 ইয়াতো 90 ইয়াত চাই লোৱা বাহু কি হৈছে ইয়াত যেটো 90 ডিগ্ৰী গঠন কৰিছে মানে কোণ ইয়াৰ বাহু তাতকৈ বহুত ডাঙৰ ইয়াতো 90 ইয়াত বাহুতকৈ সৰু ইয়াতো 90 এটো সৰু এটো অলপ ডাঙৰ বুঝে ইয়াতো 90 ইয়াৰ সৰু ইয়াতো 90 সৰু মানে কি বাহু যিমান ডাঙৰ নহওক কিয় বা সৰু নহওক কিয় কোণৰ মাপটো নিৰ্ভৰ নকৰে কাৰ ওপৰত বাহুৰ ওপৰত বাহু যিমানে সৰু বা ডাঙৰ নহওক কোণ কি পৰিৱৰ্তন নহয় কোণ যিমান আছিল সিমানখিনি আছে তুমি ইয়াৰ পৰা গুৱাহাটী লৈ যোৱা এইটো তেজপুৰত লৈ যোৱা এইটো তাৰমানে ডিব্ৰুগড় লৈ যোৱা তথাপি কি 90 ডিগ্ৰী থাকিব অৰ্থাৎ sin theta whole square equal to sin square theta এই কারণে লেখা হয় sin 10 ডিগ্রি যদি দেয়া হয় হোল স্কয়ার দেয়া হয় তুমি যদি এটু স্কয়ার করে দেয়া এনেকে যে sin স্কয়ার 10 স্কয়ার মানে 100 এনেকে লেখা এটা কিন্তু রং যে 10 স্কয়ার মানে কি 100 নহয় 1 লিখি দিছে এটু ভুল হল কিহৰ কাৰণে ভুল হল যে বাহু sin মানে কি বাহুৰ অনুপাত বাহু যিমানে তুমি ডাঙৰ নকৰা কিয় ইয়াত ধৰি লোৱা 5/3 আছে 3/5 আছে 3 যদি তুমি গুণ কৰি দিয়া কি পাবা 9 5 ক যদি গুণ কৰি দিয়া 25 পাবা বাহু যিমানে ডাঙৰ নহওক ইয়াত 3 আছিল ইয়াত 3 আছিল ইয়াত ধৰি লোৱা 5 আছিল গুণ কৰি 25 9 5 আছে কিন্তু কোনটো মানে বাঢ়ি যোৱা নাই কোন যিমানখিনি আছে গতিকে আমি এইটো মনত ৰাখিব লাগিব যে sin 10 ডিগ্ৰী হোল স্কয়ার যদি লিখা হয় sin স্কয়ার 10 ডিগ্ৰী হে হ'ব অর্থাৎ বাহু এটো তার মানে রাইট যিমানে বাহুৰ মাপ বাঢ়ি নাযাওক কিয় কোনটো কি সেমে থাকিব হৈছে বুজি পাইছা কথাটো তেনেহলে এটো মনত ৰাখিব লাগিব তোমালোকৰ স্কয়ারের ক্ষেত্ৰত নহয় কিন্তু কি হ'ব পাৰে সৰু হ'ব পাৰে সেম ঘটনা ঘটিব কি আমি থিটাটোৰ মান বঢ়াই নিদিও কেৱল অনুপাতৰ ওপৰত কি স্কয়ারটো ৰাখি দিম চাই লোৱা তেনে নোট কৰিছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কি 1 এটো যদি আমি বাকি চাৰিটা দুটা পৰা তোমালোকে শিকিবা আমি এটা শিকাই দি আছো বুঝছে তোমাক যদি শর্ট ফর্ম আহিব লাগে এটো ধৰি লোৱা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 তুমি এটো কেনেকৈ লিখিব পাৰিবা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখিব পাৰিবা এটো এটা কি অবেথল যোনটো আছে এটো আৰু বনাব পাৰিবা sin থিটা দুই ফালে তুমি রুট করে দিলা ইয়াত যদি রুট করে দিয়া স্কয়ার রুট ক্যান্সেল ইয়াত পাবা কি 1 মাইনাস cos স্কয়ার থিটা অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 হত তুমি এটো এটা পাবা এটো এটা পাবা এটো এটা পাবা 1 2 যদি কোৱা আছে আৰু লব পাৰা চাই লোৱা এবাৰ cosক ৰাখি দিয়া বাওফালে হবলে লৈ যোৱা sinক নহলে sin স্কয়ার থিটা পাবা এটো এটা হ'ব অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয় তুমি এটো লিখিব পারে যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখিব পাৰিবা সাইন নাম্বাৰটো চাইলোৱা রুট করে দিছো দুই ফালে এইফালে রুট কৰিছো স্কয়ার রুটে কি ক্যান্সেল হবলে গলে কি হ'ব ইয়াত রুট থাকি যাব 1 মাইনাস sin স্কয়ার থিটা অর্থাৎ cos থিটা মানে √1 মাইনাস sin স্কয়ার থিটা লিখিব পাৰিবা বুঝছে
কিন্তু বাকি যে দুটো আছে সেই দুটো তোমালোকে কি মানে ঘৰত প্ৰেক্টিচ কৰিবা যে এনেকে বনাব পৰা যায় এইটো অবেদ হৈছে এইটো এই চাৰিটা কি অবেদ গতিকে এই তিনিটাৰ পৰা আৰু তোমালোকে অবেদ বনাই ল'ব পাৰিবা বুজি এবাৰ আমি পুৰুষকণৰ ফৰ্মুলাত আহি যোৱা sin 90 minus theta equal to নোট কৰি ল'বা sin 90 minus theta equal to হ'ব cos theta তেনে মনত ৰাখিবা কেনেকৈ sin cos tan cot cosec sec বুঝি তুমি ভাবি ল'বা যে এইটোৰ জোৰ এইটো ভাবি ল'বা তাৰ মানে tanৰ এইটো cosecৰ sec cosecৰ কি sec তুমি ভাবি লৈছা যে এইটো তাৰ মানে কি ফ্রেন্ড ইয়ার ফ্রেন্ড এইটো ভাবি লৈছা তাৰ মানে তেনেহলে tanৰ ফ্রেন্ড যদি cot হয় cotৰ ফ্রেন্ড কি tan বুজি পাইছা cosৰ ফ্রেন্ড যদি sin হয় sinৰ ফ্রেন্ড কি cos তেনেহলে এইবাৰ দুই নম্বৰটো তাহা sin 90 minus theta যেতিয়া 90 minus theta লম তেতিয়া কি আহিব ইয়াৰ ফ্রেন্ড আহিব সাইনৰ ফ্রেন্ড কি cos cos লোৱা cos 90 minus theta equal to cos of ফ্রেন্ড কি sin তাহলে sin আহিব sin theta বুঝে তিন নম্বৰটো তাহা tan 90 minus theta tan 90 minus theta তাহলে tanৰ ফ্রেন্ড কি cot তাহলে cot লিখিলো cot theta 4 নম্বৰত আহা cot 90 minus theta cot অফ ফ্রেন্ড কি tan তাহলে tan theta 5 নম্বর কি হইব cosec 90 minus theta equal to cosec অফ ফ্রেন্ড কি sec তাহলে sec theta লিখি দিয়া 6 নম্বর sec 90 minus theta equal কি আইব ইয়ার ফ্রেন্ড কি cosec theta বুঝি এতে নালে কেটা হল এটা হল কি পুরুষকণৰ তার মানে কি অবেদ ছটা যেতিয়া তোমালোকে অ্যাডভান্স করিবা তেতিয়া কিন্তু 90 minus theta ৰ কাৰণেও পাবা মানে sin minus theta minus এইবিলাক পাই যাবা তাৰপিছত 180 plus theta 180 minus theta 360 minus theta plus theta এইবিলাক পাই যাবা কিন্তু ডাইরেক্ট এটা ফর্মুলা আছে হেতু যদি তোমালোকৰ বেসিকই জানিব লাগে তেনহলে অ্যাডভান্স ক্লাসটো এদিন চাবা অ্যাডভান্স ক্লাসত আমি আপলোড দি দিম মানে ASTC ফর্মুলাত আমি তোমালোকক শিকাই দিম তোমালোকে তাৰ মানে কি ASTC যেতিয়া ফর্মুলা শিকিবা আসামে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কিন্তু নহয় ওয়াল সাইন tan cos এই বিষয়ে আমি ডিসকাস কৰিম কি অ্যাডভান্স ক্লাসত মনত ৰাখিবা যে এইটো তোমালোকৰ এই ছটা লাগিব অ্যাডভান্স ইউটৰ আছে হিউতে বেসিকে শিকিব তোমালোকৰ এইখিনিতে হ'ব আৰু এটা লিস্ট আছে টেবুল তাহলে জি কেটা অবেদ লিখা হয়েছে তোমালোকৰ নোট কৰি লোৱা এইবার হল কি তোমার যে এটা টেবুল আছে আদর্শ কোণ তোমাক যদি কোৱা হয় sin 15 ডিগ্ৰী উলিয়াব লাগে উলাব পাৰিবা তোমাক যদি কোৱা হয় sin 1000 ডিগ্ৰীৰ কোণৰ মাপ উলিয়াব লাগে এইটো উলাব পাৰিবা কিন্তু যেহেতু তোমালোকে নাজানা গতিকে এইটোৰ বিষয়ে আমি আলোচনা নকৰো কেবল মনত ৰাখিব লাগিব যে আমি আদর্শ কোণৰ ওপৰত আলোচনা কৰিম আদর্শ কোণ কোনবিলাক হ'ব ত্ৰিকোণমিতিত আদর্শ কোণ হল 0 ডিগ্ৰী 30 ডিগ্ৰী 45 ডিগ্ৰী 60 ডিগ্ৰী আৰু এটা হল কি 90 ডিগ্ৰী এইকেইটা আজি তোমালোকে ট্ৰিক্স এটা শিকি লোৱা যে এই টেবুলটো কেনেকৈ তুমি বনাব পাৰিবা মানে ঘৰত তুমি দুবার যদি প্র্যাকটিস করা হয়ে যাব তার মানে কিন্তু তোমালোকে আসলে মন রাখিবা মুখস্থ কৰিবলৈ চেষ্টা কৰিবা মুখস্থ কৰিলেহে ভাল হ'ব বুঝছে
আৰু দুটা অভেদ আছে সেই দুটা অভেদ লিখি লোৱা তোমালোকে আহিব তাৰমানে tan θ ইকুৱেল টু sin θ বাই cos θ আর cot θ ইকুৱেল টু cos θ বাই sin θ এই দুটা লাগিব যদি আৰু চাৰিটা আছে এই চাৰিটা নালাগে তোমালোকে এই দুটা মনত ৰাখিবা tan θ ইকুৱেল টু কি sin θ বাই কি cos θ cot θ ইকুৱেল টু কি cos θ বাই sin θ নোট কৰি লোৱা অভেদৰ লিষ্টত থৈ দিয়া আর আদর্শগণৰ বিষয়ে আমি আলোচনা কৰিম আজি হৈছে টেবুললৈকে লাষ্ট আলোচনা তাৰপিছত কালি তোমালোকৰ লগত কি এক্সাৰসাইজ আলোচনা কৰিম নোট কৰা হৈছে মুছি দিছো এবাৰ এইটো বনাবৰ কাৰণে প্ৰথমে এনেকৈ লিখি লোৱা 0 1 2 3 4 লিখি লৈছো তাৰপিছত দ্বিতীয় লাইনত 4 রে ভাগ করে দিয়া কিমানে রে 4 রে ভাগ করে দিছো ভালো করে মনে রাখবা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 আর 90 ডিগ্রি কারণ আমি তোমালোকক ট্রিক্স শিকাই আছো যে কেনেকে লিস্টটো মনত ৰাখিব পাৰি তেনে প্ৰথম আমি কি লৈছো লিস্টটো বনাবৰ কাৰণে 0 ৰ পৰা 4 লৈকে লিখিছো তাৰ পিছত কি কৰিছো 4 ৰে ডিভাইড কৰিছো গটেকেটা এটু যদি 4 রে ডিভাইড করে দিয়া কি পাবা 0 পাবা 1/4 পাবা এটু 1/2 পাবা ক্যান্সেল করিলে এটু একো করা না যায় এইটু থাকিব 4 রে ভাগ করলে কি পাবা 1 পাবা এইবার ফার্স্ট স্টেপ টু কি 0 র পৰা 4 লৈ লিখা তার পিছত কি করিলা 4 রে ভাগ করিলা এইবার কি কৰিছা ভাগ ফলটো ইয়াত লিখি লৈছে নেক্সট স্টেপ কি কৰিবা রুট কৰিবা কি কৰিবা রুট গটেকেটার রুট করে দেব বুঝে রুট যদি করে দেব 0 লিখা 1/2 এটা কি হবো 1/√2 এটা কি হবো √3/2 আর এটা কি হবো 1 কোনো ভাই যদি স্যার বুঝা নাই 100√3/4 তোমাকে 9 এত পড়েছিলা x/y ইকুয়াল টু তুমি কি লিখব পারা √x divided by √, কি y লিখিব পারা লিখিছিলে না নাই √3/4 মানে এটু এনেকে লিখিব পারবা √3 divided √4 অর্থাৎ √4 মানে কি মান 2 আর √3 একক করে বলে আমরা √3/2 অর্থাৎ এটুর ভ্যালু কি হইছে √3/2 সেম √1 মানে 1 √2 একক করে না ইয়াতে আছে √1 মানে 1 √4 মানে কি 2 লিখি লইছে অর্থাৎ স্টেপ 2 চাই লোৱা হৈ গৈছে তাৰ মানে মানটো পাই গৈছে প্ৰথমে 1 ৰ পৰা 4 লৈ লিখিম সরি 1 ৰ পৰা 0 ৰ পৰা 4 লৈ লিখিম তাৰপিছত কি কৰিম 4 ৰে ভাগ কৰিম যেটো ভাগফল পাম হেতু কি কৰিম ৰুট কৰিম যেটো মান পাম এইখিনি মান তাৰ মানে sin θ মান আহিব sin θ ভ্যালু তাৰ মানে sin 0 ডিগ্রি মানে 0 sin 30 ডিগ্রি মানে 1/2 sin 45 ডিগ্রি মানে কি 1/√2 60 মানে sin 60 মানে √3/2 sin 90 মানে 1 এইবার এইখিনি স্টেপ তো মনত ৰাখিব পাৰিবা এই স্টেপখিনি যদি মনত ৰাখিব পাৰা বাকি লিস্ট আহি থাকিব cos ক্ষেত্ৰত মান এইটোই তাৰ মানে সেম আছে এইটোই মানে এইটো আমি লিস্টটো এইখিনি আমি এনেকে বনাই লৈছো পুরোটা করে লিখে ইয়াত 1 লৈ আহা ইয়াত √3/2 লৈ আহা তাৰপিছত এইটো লিখে তাৰপিছত 1/2 লিখে কি কৈছো বুঝছে 1/2 লিখে তাৰপিছত কি লিখবা 0 এইটো হল তাৰ মানে কি cos ৰ ভ্যালু cos 0 ডিগ্রি মানে 1 cos 30 মানে √3/2 cos 45 ডিগ্রি মানে 1/√2 60 মানে 1/2 90 মানে 0 ডিগ্রি সরি 0 ডিগ্রি নহয় 0 তাহলে এতিয়া মুছি দিছো এইখিনি ট্রিক্সটো মনত আছে এবার চাই লোৱা এইবার অলপ আগে শিকিছে কি tan θ ইকুয়াল টু কি sin θ বাই cos θ sin θ বাই কি cos θ ইয়াতে sin এর ভ্যালু পাইছে ইয়াতে cos এর ভ্যালু পাইছে তাহলে
যদি সাইন কস সাইনৰ ভ্যালু এইটো পাইছে পাই গৈছে এবাৰ টেনৰ ভ্যালু আহিল কি আহিল টেন টেন 0 ডিগ্ৰী মান টেন মানে কি হয় সাইন বাই কস মানে 0 যদি 1 এৰে ভাগ কৰি দিও 0 1 এৰে ভাগ কৰি কি পাবা 0 পাবা 1/2 যদি আমি √3/2 ৰে ভাগ কৰো চাই লোৱা 1/2 ভাগ কৰিম যে তেতিয়া পূৰণ যদি দিও 2 ওপৰত আহিব √3 কত আহিব তলত আহিব 2 আৰু 2 কেনসেল 1 কি √3 অর্থাৎ tan থিটাৰ ভ্যালু আহিব কি 1/√3 বুঝছে এটো যদি ভাগ কৰি দিও তেনে √2 কেনসেল হৈ যাব 1 পাবা এটো যদি ভাগ কৰা কি পাবা জাস্ট √3 পাবা কারণ 2 কেনসেল হৈ যাব আৰু এটো 1 যদি আমি 0 ৰে ভাগ কৰো ইনফিনিটি পাম অর্থাৎ সংখ্যাবদ্ধ নহয় অর্থাৎ tan 0 ডিগ্রি 0 30 ডিগ্রি 1/√3 40 ডিগ্রি 1 60 √3 90 কি সংখ্যাবদ্ধ নহয় বা ইনফিনিটি বুঝছে cot থিটা cot তাহা cotৰ ক্ষেত্ৰত মনত ৰাখিবা tan ৰ উল্টা লৈ আহিবা এটো আহিবা ইনফিনিটি তাৰ পিছত √3 তাৰ পিছত 1 তাৰ পিছত 1/√3 তাৰ পিছত কি 0 বুঝছে এবার তাৰ পিছত আহা হৈ গ'ল এবার চাই লোৱা sin থিটাৰ ভ্যালু এবাৰ পাইছে sin থিটা থিটা দি দিবা sin থিটা এইবিলাক ভ্যালু পাইছো এবাৰ আহিব কি sin cos tan cot তাৰ পিছত কি আছে sec থিটা মানে কি পাইছিলা মোৰ বস্তু আছে না নাই নাজানো জাস্ট পঢ়াইছো তেনেহলে মোৰ বস্তু নাই মনত কৰি লিবা sec থিটা ইকুৱেল টু আমি পাইছিলো 1/cos থিটা 1 কি cos থিটা মানে 1/cos ৰ ভ্যালু বহাই দিম cos ৰ ভ্যালু কিমান 1 1 ৰ তলত যদি 1 দিও 1 পাম বুঝে cos ৰ ভ্যালু এইটো এইকেইটা cos ৰ ভ্যালু মানে cos ৰ ভ্যালু আমি বহাই দিম 1 এইটো 1/1 মানে 1 তাৰ পিছত তাহা এটো যদি 1 কৰি দিয়া তাহলে 2 ওপৰত যাব 2 কি যাব ওপৰত তলত আহিব কি √3 আহিব অর্থাৎ cos sec 30 ডিগ্রি ভ্যালু আহিব কি 2/√3 তাৰ পিছত তাহা 1/√2 যদি 1 কৰি দিয়া তাহলে কি পাবা √2 পাবা 1 যদি কৰি দিয়া তাৰ পিছত 1/2 যদি √, মানে 1 কৰো তাহলে 2 পাবা অর্থাৎ sec থিটা মানে 60 ডিগ্রি sec 60 ডিগ্রি কিমান পাবা 2 পাবা 0 যদি 1 করা 1/0 মানে কি ইনফিনিটি বুঝছে এবার cos sec মানে ইয়ার উল্টোটা কই লিখা cos sec থিটা ইনফিনিটি তার পিছত আইব কি 2 তার পিছত √2 তার পিছত আইব কি 2/√3 তার পিছত আইব কি 1 অর্থাৎ এইটো হল তোমালোকৰ কি আদর্শ কোণৰ মান অর্থাৎ তোমালোকৰ এই মান কেটাও মনত ৰাখিব লাগিব বেসিসকে মান কেটা যদি মনত রাখা তাহলে হ'ব তাহলে আজি ইমানে থাকিব ডিয়ার স্টুডেন্ট নেক্সট মানে ইয়াৰ পিছত তাৰ মানে কি এক্সারসাইজ আলোচনা কৰিম আৰু তোমালোকক প্লিজ শিকাম এতিয়া নহয় যিখিনি পঢ়াইছো সেইখিনি তোমালোকে আয়ত্ত কৰিবলৈ চেষ্টা কৰা আৰু এইখিনিৰ পিছত তোমালোকৰ কি 8.1 এক্সারসাইজ আলোচনা কৰিম এইখিনি আগতে ঠিক কৰি লোৱা ঠিক আছে আজি ইমানে থাক